এরপর দুহাজান খান এআডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামী কি তাকে গোসল দিতে পারে? দেখুন, স্বামী এবং স্ত্রী তাদের মৃত্যুর পর তাদের সম্পর্কটা কেমন থাকে এটা নিয়ে ফোকায়ের মধ্যে বিস্তর মতো পার্থক্য আছে। স্বামী স্ত্রী তাদের কারো মৃত্যু হলে সেক্ষেত্রে তাদের দেখা দেওয়া এক জিনিস আর গোসল দেওয়া এক জিনিস, দুটার জন্য দুই রকমের বিধান রয়েছে। ফোকা হানাফের মতো একরকম, অন্যান্য ফোকা একরাম কিছুটা ভিন্ন মত দিয়েছেন। স্ত্রী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্বামী তাকে গোসল দিতে পারবেন না, তাকে দেখতে পারেন। আবার অন্যান্য ওলামা একরাম মতে গোসলও দিতে পারবেন, দেখতেও পারবেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ফোকা হানাবেলা তারা এই মত পোষণ করেন, আর প্রথমটি ফোকা হানাফ পোষণ করে থাকেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাফ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলেও অন্য ১০ জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। সোমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে, এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন, দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই, সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক ৩ বার ৩ বার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া, এটা একরকম আপনার কি বলা যায়, একরকম অশুদ্ধ এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত। কোনো ব্যক্তি যদি শর্ত দেন, ছেলেকে শর্ত দিলেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব, অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। তো এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয়, কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয়, বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না, এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো, সে চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজের চাকরি হয়, তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই।
তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়। আব্দুল আহাদ আপনি লিখেছেন, আবার প্রশ্ন দিয়েছি, এমডি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নফসকে কন্ট্রোল করার উপায় কি? নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয়। প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে, সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না। নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা, নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয়। সেই সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম এবং যে সমস্ত আল্লাহভীরু মানুষেরা তারা তারা মুজাহাদা করে, তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন, তাদের সান্নিধ্যে থাকা। এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মুত্তাকি, খুবই আল্লাহভীরু, ব্যক্তিগত আমল ইবাদতে ত্রুটি নেই, খুবই মুখলেস, নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ, এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে শরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন, সেটাকে পরিচ্ছন্ন করুন, আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির। তো আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন। তানভিন সুইটি আপনি লিখেছেন, জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে শপথ করেছেন, তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশকের নেক আমল অন্য যে কোনো সময় নেক আমলের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবাদতের আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমাদানের পরে। এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেক আমলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা, রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, ভালো কাজগুলোকে, আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, যেন মন্দ কাজগুলো, গুনাহের কাজগুলো যেন এই দশকে অন্তত না হয়, এই দশক সম্মানার্থে। তৃতীয়ত বেশি বেশি আল্লাহর জিকির করা, স্মরণ করা। চতুর্থত যাদের হজের তৌফিক আছে হজ করা। পঞ্চমত এ দশকের শেষ দিনে অর্থাৎ 10তম দিনে, ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এবং 6 নম্বর হলো যারা কোরবানি করবেন তারা নখ, চুল, শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলো চাঁদ ওঠার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন। কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন। যাই হোক, তাহলে এটি হলো 6 নম্বর আমল। সেই সাথে 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল করা, পাঠ করা, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা সম্ভবত 6 নম্বর। 7 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। 8 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন সকাল থেকে নিয়ে 9 তারিখ ফজর পর থেকে নিয়ে একেবারে 13 তারিখ জিলহজের অর্থাৎ আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এই তাকবীর তাশরিক মহিলা পুরুষ সবাই পড়া। আর 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফাত দিনে রোজা রাখা, যারা হাজির না তাদের জন্য। আর 10 নম্বর আমল ঈদের সমস্ত সুন্নতগুলো পালন করা। এই 10টি আমল জিলহজের প্রথম দশকের সুন্নাহ এবং মাসনুন আমল। আমরা আবারও বলছি, সব নেক আমলগুলো করতে থাকা, বেশি বেশি করে এই দশকে বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে। যাদের হজ ফরজ আছে হজ করা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা। আর যারা কোরবানি করবেন তারা চুল, নখ ইত্যাদি কাটবেন না এই 10 দিন, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন।